প্রিয় শিক্ষার্থীরা, আইসিটি লার্নার্সের পক্ষ থেকে তোমাদেরকে আজকে আবারও স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আমি আজকে তোমাদেরকে শিখাবো HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিভাবে ওয়েব পেজ তৈরি করা হয় এবং ওয়েব পেজে তুমি যে লেখাগুলো লিখবে এই লেখাগুলোকে বিভিন্ন সাইজ, বিভিন্ন স্টাইল এবং বিভিন্নভাবে কিভাবে উপস্থাপন করবে। এইচএসসি এবং আলিম শিক্ষার্থীদের চতুর্থ অধ্যায়ের নাম হলো HTML। আর HTML হলো একটা ওয়েব পেজ ডিজাইনিং এর ল্যাঙ্গুয়েজ। এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় না। এটা মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, তবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই আমরা যখন একটা ওয়েব পেজ তৈরি করি, যেমন আমি এই যে একটা ব্যানার তৈরি করছি তোমাদেরকে দেখানোর জন্য, লেখাগুলোর সাইজ, কালার, স্টাইল ভিন্ন ভিন্ন রকম না? তো আমি এইভাবে ওয়েবসাইটে যখন আমার লেখাগুলোকে প্রদর্শন করব, এগুলো সবগুলো যদি একই রকম হয় তাহলে কি দেখতে সুন্দর দেখায়? তো আসো, কথা আর না বাড়িয়ে আমি তোমাদেরকে সরাসরি কাজে নিয়ে যাই। আমি প্রথমেই নোটপ্যাড ডাবল প্লাস সফটওয়্যারটা ওপেন করলাম। এবার আমি এখানে লিখতে শুরু করব। যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে হলে আমাকে প্রথমে HTML ট্যাগটা ওপেন করতে হবে, তারপরে বডি ট্যাগটা ওপেন করতে হবে, এরপরে আমি প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করব। যেহেতু আমি আজকে লেখাকে বিভিন্ন আকৃতি দিতে যাচ্ছি, আমার আজকের ভিডিওটা মূলত টেক্সট ফরম্যাটিং ট্যাগ, লেখাকে বিভিন্নভাবে সাজানো। তো দেখো, আমি এখানে লিখলাম THIS, this is a normal নরমাল টেক্সট। এরপরে বি এর ট্যাগটা দিলাম। তোমরা জানো বি এর ট্যাগ দিলে লেখাগুলোর নিচে লাইন ব্রেক হয়ে নিচের লাইনে চলে যায়। এবার আমি একটা ট্যাগ ব্যবহার করলাম বি, তারপরে লিখলাম দিস ইজ এ বোল্ডেড টেক্সট। এই লেখাটা আমাদেরকে বোল্ড আকৃতিতে প্রদর্শন করবে। বোল্ড মানে হলো মোটা লেখা। আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে অবশ্যই একটা বি আর প্রেস করতে হবে, নাহলে আমাদের এই লেখাটা নিচের লাইনে যাবে না। একই লাইনে লিখতে চাইলে বি আর এর প্রয়োজন নাই। তারপর আমি বোল্ডের জায়গায় দিয়ে দিলাম আই। আর আই দিলে আই ফর ইটালিক, আমাদের লেখাটা ইটালিক টেক্সট হবে। ইটালিক মানে বাঁকা লেখা। বিয়ারটাকে ক্লোজ করলাম। এবার আমি এটাকে কপি করি, তারপরে লিখলাম ইউ। ইউ মিন্স আন্ডারলাইন। আমার এই লেখাটা ইটালিক হবে। আমি এখানে লিখে দিলাম ইটালিক। এটা আমাদের বুঝতে সুবিধার জন্য। যে লেখাটা ইটালিক, ওই লেখাটা ইটালিক আকারে প্রদর্শন হবে। আর যে লেখাটা আন্ডারলাইন, ওই লেখাটা আন্ডারলাইন হবে। তারপরে আমি এখানে আরেকটা নতুন লাইন লিখলাম। আন্ডারলাইনের পরে আমাদের আরেকটা ট্যাগ ইউজ করব, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে DEL। এই DEL ফর ডিলিটেড। DEL ফর ডিলিটেড। আমরা এখানে লিখবো DELETED। দিস ইজ এ ডিলিটেড টেক্সট। দেখো, লেখাকে কাটা লেখা উপস্থাপন করার জন্য একটা কমান্ড হলো DEL, আর একটা হলো STRIKE, স্ট্রাইক এবং ডিলিট একই কাজ। STRIKE, স্ট্রাইক। হ্যাঁ, এরপর আমরা একটা নতুন ট্যাগ ইউজ করব, বিগ। বিগ মানে এটা হলো সবচেয়ে বড় লেখা। বিগ। দিস ইজ এ বিগ টেক্সট। হ্যাঁ, তারপরে লিখবো হলো স্মল। SMALL, স্মল। এই লেখাটা হবে সবচেয়ে ছোট লেখা। SMALL, স্মল। আর এটা যেহেতু স্ট্রাইক টেক্সট, আমরা STRIKE, স্ট্রাইক লিখলাম। আর এটা হলো স্মল। দিস ইজ এ স্মল টেক্সট। এই লেখাটা হবে সবচেয়ে ছোট, স্মল টেক্সট। আমাদের টেক্সট ফরম্যাটিং এর আরো কিছু ট্যাগ আছে, যেমন একটা আছে স্ট্রং। স্ট্রং। স্ট্রং মানে স্মুথ, মোটা এবং স্মুথ একদম। STRONG, স্ট্রং।
স্ট্রং লেখাটা হলো বোল্ড হবে আবার স্মুথ হবে, এটা হলো স্ট্রং টেক্সট। তারপরে তারপরে এই লেখাটাকে আমরা কোটেশন দিয়ে লিখব, কোটেশন ট্যাগ ব্যবহার করব আমরা। যেমন আমি এই লেখাটাকে পরিবর্তন করে আমরা অনেক সময় ন্যারেশন লিখি, তোমরা তো ইংরেজিতে ন্যারেশন লেখো, হি SAID সেইড, এরপরে কমা দিলাম, তারপরে দিলাম কি কিউ, কিউ মানে কোটেশন, হি সেইড IMILL, এরপরে কিউটাকে ক্লোজ করলাম, তার মানে এটা হলো কোটেশন, কিউ ফর কোটেশন। হ্যাঁ, তারপরে আর কি ট্যাগ আছে, আরেকটা ট্যাগ আছে হলো মার্ক। হ্যাঁ, মেয়ে তার বাবাকে বলতেছে PLEASE, প্লিজ পাপা don't forget to take mark for marking, লেখাটাকে মার্কিং করার জন্য, to take MEDICINE মেডিসিন, মার্কটা আমি ক্লোজ করে দিলাম। ডিয়ার পাপা ডোন্ট ফরগেট টু টেক মেডিসিন, EVERY এবার আমরা ডিয়ার ট্যাগটা ক্লোজ করে দিলাম। সে তার বাবাকে মনে করিয়ে দেওয়ার জন্য লিখছে প্লিজ পাপা ডোন্ট ফরগেট টু টেক মেডিসিন এভরিডে। এখানে আমি মূলত তোমাদেরকে মার্ক ট্যাগটা শেখানোর চেষ্টা করছি, যে লেখাটা আমরা মার্ক করতে চাই, যে মেডিসিন লেখাটাকে হাইলাইট করতে চাই, তাহলে মার্ক ট্যাগটা মেডিসিনের আগে একবার লিখতে হবে ওপেনিং ট্যাগ, পরে লিখতে হবে ক্লোজিং ট্যাগ। এরপরে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট করে। সাবস্ক্রিপ্ট মানে হলো ছোট করে উপরে লেখা, ওই যে আমরা বীজগণিতের সূত্রগুলোতে যে লিখি a স্কয়ার, a কিউব, b কিউব, ওই রকম আর কি। আমি এখানে সাবস্ক্রিপ্ট ব্যবহার করতেছি। প্রথমে হি ইজ দ্য সেকেন্ড টু SUF ND, সেকেন্ড, সুফ ট্যাগটা ক্লোজ করলাম, SUF, সেকেন্ড বয় ইন দ্য ক্লাস, বি এর ট্যাগ ক্লোজ করলাম। এই যে দেখো এখানে হি ইজ দ্য সেকেন্ড বয় ইন দ্য ক্লাস, এটা হলো আমাদের পুরো সেন্টেন্স। এই পুরো সেন্টেন্সের মধ্যে টু এর পরে শুধু এনডিটা ছোট্ট করে উপরে উঠবে স্কোয়ারের মতো, স্কোয়ার যেরকম হয় ওরকম। এবার তোমাদেরকে একটা সাবস্ক্রিপ্ট লেখা দেখাই। মনে করো আমরা লিখলাম H, হ্যাঁ, তারপরে দিলাম SUB সাব, তারপর দিলাম 2 SUB সাব, H2, তারপরে দিলাম O। তোমরা জানো যে H2O হলো পানির রাসায়নিক সংকেত, সাব সুফ। হ্যাঁ, আমাদের টেক্সট ফরম্যাটিং ট্যাগের এই পর্যন্তই। টেক্সট ফরম্যাটিং ট্যাগ তোমাদের বইতে মোটামুটি আর নাই, এগুলো হচ্ছে মূলত টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তো আমরা এবার কি কি ট্যাগ ক্লোজ করতে হবে, আমাদের প্যারাগ্রাফ ট্যাগ ওপেন অবস্থায় আছে, প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করতে হবে। তারপরে বডি ট্যাগ ওপেন আছে, বডি ট্যাগটাকে ক্লোজ করতে হবে। তারপরে HTML ট্যাগটা ওপেন অবস্থায় আছে, HTML ট্যাগটাকেও ক্লোজ করতে হবে। এখন আমাদেরকে এই ফাইলটা সেভ করতে হবে। আমরা ডেস্কটপ এনভায়রনমেন্টে সেভ করব যাতে সহজে খুঁজে পাই, এবং এখানে লিখে দেব টেক্সট ফরম্যাটিং, এরপরে .html, HTML এই এক্সটেনশনটা না দিলে এটা HTML ফাইল হবে না, এটা টেক্সট ফাইল হয়ে যাবে। তো দেখি আমাদের প্রোগ্রামটা রান করছে কিনা। দেখো টেক্সট ফরম্যাটিংটা আমি ওপেন করতেছি, টেক্সট ফরম্যাটিং ট্যাগটা ওপেন করতেছি। দেখো আমি লেখাটাকে আর একটু বড় করে দেখাই। আমাদের প্রথম লেখাটা ছিল নরমাল টেক্সট, তারপর একটা ছিল বোল্ডেড টেক্সট, তারপর একটা ইটালিক এই যে বাঁকা, তারপর একটা ছিল আন্ডারলাইন টেক্সট, তারপর একটা ছিল ডিলিটেড টেক্সট,
তারপরেরটা ছিল স্ট্রাইক টেক্সট, তারপরেরটা ছিল দিস ইজ এ বিগ টেক্সট, বড় লেখা, দিস ইজ এ স্মল টেক্সট, তারপরে দিস ইজ এ বোল্ডেড না, এটা হলো স্ট্রং টেক্সট। আমি এখানে স্ট্রং লিখে দিচ্ছি, STRONG, স্ট্রং টেক্সট। হ্যাঁ, এটা ছিল স্ট্রং টেক্সট। স্ট্রং টেক্সট দেখি আমরা, এই যে দিস ইজ এ স্ট্রং টেক্সট। তারপরে হি সেইড আই এম ইল, এটা কোটেশন, দেখছো? প্লিজ পাপা ডোন্ট ফরগেট টু টেক মেডিসিন এভরিডে। মেডিসিন এভরিডে মাঝখানে ফাঁকা নাই, তাহলে আমাদেরকে এখানে একটা স্পেস দিতে হবে। মেডিসিন এভরিডে, এভরিডের আগে একটা ফাঁকা দিতে হবে। দেখি এবার আমাদের পরিবর্তনটা হয়েছে কিনা। হ্যাঁ, দেখো এই যে ফাঁকা হয়ে গেছে, এটা ছিল মার্কিং টেক্সট। হি ইজ দ্য সেকেন্ড বয় ইন দ্য ক্লাস। এনডি দেখছো, এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট। লেখাকে যখন ছোট করে উপরে লেখা হয় তখন এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট। আর H2O, এই টুটা যে ছোট্ট করে নিচে দিলাম, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। তো তোমরা আশা করি বুঝে গেছো। এবার আমি এই সবগুলা লেখাকে প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট শিখাবো তোমাদেরকে, যেহেতু টেক্সট ফরম্যাটিং এর পর্যায়ে পড়ে। আমি সবগুলা লেখা বাম পাশ থেকে লিখছি। এখন সবগুলা লেখাকে একবার ডান পাশ থেকে লিখবো, আবার মাঝখান থেকে লিখবো। এখন আমাকে কি করতে হবে, আমি আবার নোটপ্যাড ডাবল প্লাস অর্থাৎ HTML এডিটর প্রোগ্রামটাতে রান করলাম। এখানে পি হলো প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, LIGN, অ্যালাইন সমান চিহ্ন দিতে হবে। এরপরে কোটেশনের মধ্যে লিখবো, RIGHT, রাইট, মানে আমার লেখাগুলা রাইট সাইডে হবে। অ্যালাইন হলো লেখার অ্যালাইনমেন্ট, বাম পাশ থেকে লিখতে গেলে লেফট, ডান পাশ থেকে লিখতে গেলে রাইট, আর মাঝখানে লিখতে গেলে সেন্টার। আর কিছু যদি না দাও, তুমি অ্যালাইনমেন্ট যদি না দাও, অটোমেটিক্যালি সে বাম পাশ থেকে এই লেখাটা প্রদর্শন করবে। দেখি আমাদের লেখাটা এবার ডান পাশে প্রদর্শন হলো কিনা। এই যে আমাদের সবগুলো লেখা ডান পাশে চলে গেছে, অর্থাৎ অ্যালাইনমেন্ট ব্যবহার করার কারণে সবগুলা লেখা এবং রাইট সাইডে চলে গেছে। এবার আমরা রাইটটাকে পরিবর্তন করে সেন্টার লিখে দেখি, CENTER, সেন্টার। সেন্টার লেখার পর এখন আমাদের এই ট্যাগটা কি কাজ করে দেখো। এরপরে আমাদের লেখাগুলো সেন্টারে আসার কথা, যে আমি রিফ্রেশ করতেছি, সবগুলো লেখা আমার এখন সেন্টারে চলে আসছে। আশা করি প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছো HSC ক্লাসে, তোমরা HTML নিয়ে চিন্তাযুক্ত আছো যে HTML কিভাবে করে। আর যাদের কাছে মোবাইল আছে, কম্পিউটার নাই, তারা গুগল প্লে স্টোর থেকে HTML এডিটর নামে একটা সফটওয়্যার আছে, এটা ডাউনলোড করে নিবা। আর HTML সফটওয়্যারে তোমরা এই ট্যাগগুলো আমি ঠিক যেভাবে লিখছি এইভাবে যদি লিখে প্রদর্শন করো, তাহলে তোমার মোবাইল ডিভাইসে তুমি এই কাজগুলো করতে পারবে। তো হাতে কলমে কাজ শেখার মজাটাই আলাদা। তুমি শুধু পরীক্ষার হলে মুখস্থ করে লিখে দিলা, দ্যাটস নট এনাফ। যেহেতু আমাদের হাতের কাছে প্রযুক্তি আছে, আমরা এখন প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা নিচ্ছি, প্রযুক্তিকে আমরা ব্যবহার করছি, তাইলে কেন আমরা শুধুমাত্র মুখস্থ করব এবং পরীক্ষার খাতায় মুখস্থ লিখে আসবো? আমরা কি করব, আমরা হাতে কলমে চেষ্টা করব। যাদের কাছে কম্পিউটার আছে তারা কম্পিউটার দিয়ে কাজ করবা, আর যাদের কাছে কম্পিউটার নাই তারা স্মার্ট ফোন দিয়ে এই কাজগুলা করবা। আমার ভিডিওটা নিয়মিত দেখবা এবং আমার চ্যানেলটাকে লাইক দিয়ে রাখবো অথবা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অন করে রাখবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা ইচ্ছে করলে এই পর্যায়ে আমি দুটো স্ক্রিনকে পাশাপাশি দেখাইছি, তুমি একটি স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নিয়ে রাখলে তোমার কাজ করতে সুবিধা হবে। তো টেক্সট ফরম্যাটিং ট্যাগের এই ছিল আজকে আমাদের এই পরিপূর্ণ ভিডিও। আমরা কাজটা কমপ্লিটলি শেষ করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য।